তো এই বিকৃত যৌন লালসা থেকে বাঁচতে গেলে একটা ঈশ্বর চিন্তা নিয়ে কথা বলা হয়েছে, আধ্যাত্মিকতা বা সেলফ রিয়েলাইজেশন, নিজেকে এনগেজ করা, নিজেকে সেলফ রিয়েলাইজেশন, নিজেকে চেনা, নিজেকে নিজের বাস্তবতা, বাস্তবে নিজের অস্তিত্বকে অনুভব করা বা নিজের অস্তিত্বের গুরুত্বকে বোঝা। এছাড়াও নিজের শরীরকে বোঝা, শরীরকে চেনা, কার্যপদ্ধতি, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কার্যপদ্ধতি সবকিছু আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে। এছাড়াও রয়েছে ঈশ্বর চিন্তা বা সূর্যের কে কল্পনা করা, সৌরশক্তি, আমাদের চারপাশে সোলার সিস্টেমকে ইমাজিন করা, শনি গ্রহ কিভাবে তার বলয় নিয়ে ঘুরছে, বৃহস্পতি গ্রহ আমাদের পাশে রয়েছে, মঙ্গল গ্রহ তার আগে রয়েছে সূর্যের দিকে শুক্র গ্রহ, ভেনাস, বুধ, মার্কারি, স্যাটার্ন আছে, শনি, ইউরেনাস, গ্যাসীয় গ্রহ, সৌরজগতের বাইরের নক্ষত্রগুলো, সৌরঝড়, এই সবগুলো একটা আধ্যাত্মিক চিন্তার অঙ্গ বটে। প্রাচীনকাল থেকেই এই চিন্তা গুলি রয়েছে, বর্তমানে আরো ডেভেলপ করছে যন্ত্রের তরফে। তো আমাদের এই সব চিন্তায় এনগেজ থাকলে এই নারীর প্রতি আসক্তি বা পুরুষের প্রতি আসক্তি বা বিকৃত যৌন লালসা, যৌন পরিতৃপ্তি, একটা আকাঙ্ক্ষা, মিলনের প্রতি যে একটা টান, একটা আবেগ, এইগুলো থেকে মুক্তি পেতে গেলে একটা শরীর মনকে অন্যদিকে ঘোরানোর অবশ্যই প্রয়োজন, এবং সেই যদি ঘোরাতেই হয় কোনো ক্রিয়েটিভ দিকে অথবা কোনো খেলাতে নিজেকে নিয়োজিত করা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, ছবি আঁকা, কোনো অ্যাক্টিভিটি, কোনো স্পেশাল অ্যাক্টিভিটি, নিজের ভালোবাসাকে খোঁজা, নিজের প্যাশনকে খোঁজা। ক্রিকেট খেলছি, তো ক্রিকেটকে আমার ভালো লাগলো, হয়তো ক্রিকেট খেলতে খেলতে আমার রাস্তায় ঘুরতে যেতে ভালো লাগলো, সেই একটা প্রোডাক্টিভ কিছু অ্যাক্টিভিটি, কোনো হবি, কোনো হ্যাবিট ডেভেলপ করা। হয়তো আমার এগরোল বিক্রি করতে ভালো লাগে, এগরোল বিক্রি করলাম, অথবা আমার রাস্তায় কারোর হয়ে সাহায্য চাইতে আমার বাধা পাই না, তখন আমি অন্যের হয়ে ভিক্ষা করলাম, কোনো সামাজিক কারো কোনো রোগগ্রস্ত ব্যক্তির হয়ে ভিক্ষা প্রার্থনা করলাম, অথবা কোনো টাকার লেনদেন হয় এরকম কোনো কাজে নিজেকে নিয়োজিত করলাম, কোনো ছোটখাটো ব্যবসা শুরু করলাম টাইম পাসে, কোনো শিক্ষামূলক কোনো বক্তৃতার কোনো ভিডিও শুরু করলাম, 2-4 জনকে নিয়ে টিউশন করলাম, অথবা নিজের ছোটখাটো ব্যক্তিগত কাজগুলি নিজে নিজে শিখতে শুরু করলাম, রান্না করা, কাপড় কাচা, এইসব ছোটখাটো ট্রিক্স শিখতে থাকলাম, শিখলাম। এই সমস্ত ছোটখাটো সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করলে যে একটা যৌন যে একটা বিকৃত ইচ্ছা, সেক্স অ্যাডিকশন থেকে নিজেকে দূরে রাখা সম্ভব, এবং চেষ্টা করা উচিত যতটা দূরে থাকা যায়, যতটা দূরত্ব মেনটেন করা যায়। এটা নারী পুরুষ উভয়ের জন্য এটা প্রযোজ্য। যদিও পুরুষরা বেশি এর শিকার, যৌন লালসার, কাম উত্তেজনা শিকার, এবং নারী পুরুষ সকলেই এর
শিকার বটে, সকলেই ভুক্তভোগী, সকলেই এতে কোন সৃষ্টিশীল বিনোদন, যেখানে কোনো আধ্যাত্মিক কোনো নাচ, আধ্যাত্মিক কাজকর্ম, পূজা অর্চনা, অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্প, এবং বন্ধুরাও এবং খারাপ হয় অনেক সময়, বন্ধুরা সবসময় বিপথে অনেক সময় চালনা করে, এবং খারাপের কোনো তো শেষ নাই, এবং ভালোর শেষ নাই বলতে গেলেই চলে। তো আমাদের সবসময় ভালো, কিন্তু একটা লেভেল, এটা খুবই একটা আমাদের বর্তমান পরিস্থিতিতে খুবই একটা চিন্তার একটা বিষয়, যে ইন্টারনেটে যেভাবে সব রকমের ভিডিও রয়েছে, কিন্তু বেশি অ্যাট্রাকটিভ মনে হয় এই যে সেক্সিজম টাইপের যে ভিডিওগুলো রয়েছে, নগ্নতা, বডিতে পেইন্ট করে পুটিং মেখে একদম স্ক্রিনকে একদম গ্লেজি চকচকে করে ভিডিও বানাচ্ছে নারী পুরুষ, নারীরা বেশি করে, আজকাল নারীরাই বেশি, সেই জন্য ইন্টারনেটে ফেমাস, ইন্টারনেটে বেশি বড় লোক, ইন্টারনেটে ধনী শ্রেণী আজ নারী, পুরুষ আজ ইন্টারনেট থেকে পিছিয়ে পড়েছে। তো এইরকম সৃষ্টিশীল অ্যাক্টিভিটিতে জড়িয়ে নিজেকে সারভাইভ করা যেতে পারে, যখন মাথার উপর কেউ থাকবে না, বাবা মা পরিবার, তখন নিজেকে এবং সমাজে সবসময় কিছু লোক আপনার পিছনে লাগার চেষ্টা করবেই, এবং আপনি যতটাই উপরে যান বা যতটাই নিচে যান, হয়তো আপনার ভাগ্যে থাকলে না করতেও পারে, কিন্তু ভাগ্যে থাকলে আবার করতেও পারে। খোঁটা দেওয়ার লোক সবসময়তেই আপনি পাবেন, আমি পাই। এবং এর কিছু উপকারিতা আছে, অপকারিতা আছে। উপকারিতা কি? নিজেকে এইটা একটা বিপদ, এটার কিছু গুণাগুণ রয়েছে, বদগুণ, কিছু সুগুণ আছে, কিছু বদগুণ আছে। এটা আসক্তি থেকে নিজেকে দূরে রাখা অবশ্যই সম্ভব হতে, এবং যেটা খারাপ সেটা ডিস্ট্রাকশন। সব পুরো দুনিয়াটাই আমরা যদি মনে করি, পুরো জীবনটাই একটা ডিস্ট্রাকশন। তো আমাদের যে কোনো একটা কাজে ফোকাস করা উচিত। জন্ম থেকে মৃত্যু আমরা পুরোটাই একটা ডিস্ট্রাকশন, কিন্তু আমাদের একটা ট্র্যাকে নিজেদের নিয়োজিত করা প্রয়োজন। কোনো সামাজিক সেবায় নিজেকে নিয়োজিত করা আমাদের অবশ্যই উচিত। কেন উচিত? কারণ এর মাধ্যমে আমরা সার্থকতা, আমাদের স্যাটিসফ্যাকশন কি, আমাদের ফিলিং অফ স্যাটিসফ্যাকশন, ফিলিংস অফ আমাদের পাওয়ার যে বাসনা, যে পাওয়ার পরিতৃপ্তির যে অনুভব, পরিতৃপ্তির যে আবেগ, যে অনুভূতি, যে ইমোশন, তা এর মধ্যেই লুকিয়ে রয়েছে। এবং এই অল্প অল্প করে এইভাবে করতে করতেই আমরা একটা বিস্তৃত ভাবের মধ্যে, পরিতৃপ্তির ভাবে বা সার্থকতার ভাবে আসতে পারি। তো এর মাধ্যমে প্রথমে আমাদের যেটা সর্বশেষ আর্থিক অবস্থার উন্নতি হলে তবেই চিন্তা খুলবে। আর্থিক অবস্থার অবনতি মানে চিন্তার অবনতি, মানুষের দুশ্চিন্তার শুরু, এবং যত রাজ্যের ভ্যাচাং ভ্যাগড়া
শুরু। ভাত দেনা, মানুষের অভাব, বউ নাই, টাকা নাই, হ্যাঁ, যৌন মিলনের অভাব, টাকে চুলের অভাব, সঠিক শিক্ষার অভাব, শিক্ষায় কনফিডেন্সের অভাব, শিক্ষাতেও সন্দেহ, সঠিক কি ভুল, সঠিক ডিগ্রির অভাব, সঠিক মানুষের সান্নিধ্যের অভাব, উপযুক্ত পরিবেশের অভাব, উপযুক্ত আর্থিক কন্ডিশনের অভাব, মাসিক বেতনের অভাব, মান্থলি স্যালারি, বউ পালনের অক্ষমতা, পুত্র স্ত্রী পালনের অক্ষমতা, কনফিডেন্সের অভাব, দায়িত্ব জ্ঞানহীনতার প্রভাব, আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মে রয়েছে, মানে কি খারাপের কোন শেষ, মানে এর থেকেও খারাপ কিছু হতে পারে, মানে আজকে আমার যে অবস্থা, ভবিষ্যতে আমার অবস্থা অবনতি হতে পারে, আবার আমার শরীরের অবনতি হতে পারে, কিন্তু হয়তো আর্থিক অবস্থার উন্নতি হতে পারে, বা অন্যের উপর নির্ভরশীলতা, আজকে হয়তো আমার যতটা আছে ভবিষ্যতে সেই নির্ভরশীলতা হয়তো আরো কমতে পারে অথবা বাড়তে পারে। আত্মসম্মান এর অভাব, আত্ম গুরুত্বের অভাব, গুরুত্ব মর্যাদার অভাব, সমাজে পরিশ্রমী মানুষের অভাব, শিক্ষকের অভাব, মানুষের মধ্যে ধৈর্যের অভাব, ফোকাসের অভাব। পাঁচটা চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু যে কোনো একটা চিন্তাকে আমরা বাস্তবে পরিণত করতে, কাজ করতে আমরা ব্যর্থ হই। অল্প অল্প করে ক্ষুদ্রতম অংশে কাজকে ভাঙতে আমরা ব্যর্থ হই। ব্যবসায় টাকার অভাব, দোকানে কাস্টমারের অভাব, অফিসে সাধারণ নীতি প্রণয়নের অভাব, সরকারি বেসরকারি অফিসে কর্মীর অভাব, যন্ত্রের প্রভাব, যন্ত্রের ভুল কাজের প্রভাবের ভোক্তা মানুষ, প্রাথমিক চাহিদার অসম্পূর্ণতা, অসম্পূর্ণ প্রাথমিক চাহিদা, অন্ন, খাদ্য, পোশাক, বস্ত্র, বাসস্থান, বাড়ি, চিকিৎসা, শিক্ষা, সম্পর্ক, সামাজিক সম্পর্ক,
গোষ্ঠীবদ্ধতা, মানসিক অস্থিরতা, গাড়ি বাড়ি, লেবারের অভাব, যন্ত্রের অভাব, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, আলোচনার অভাব, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ গ্যাপ, লাইফে সেটেলমেন্টের অভাব, আনসেটেলড লাইফ, আনম্যারিড লাইফ, অবিবাহিত জীবন থেকেই শুরু হয় সমাজে ব্যভিচার, শোষণ, অত্যাচার, বৈষম্য, মানুষকে সম্পর্কচ্যুত করে, মানুষের মনকে বিকৃত করে, ক্ষমতার কুপ্রভাব, কুপ্রভাবের প্রাচুর্য, সুচিন্তার অভাব, প্ল্যানিং এর অভাব, আবর্জনা ফেলার জায়গার অভাব, চওড়া রাস্তার অভাব, শান্তির অভাব, উপার্জনের অভাব, নিশ্চয়তা, সুনিশ্চয়তার, উপার্জনের সুনিশ্চয়তার অভাব, বনমালী আজ কৃষ্ণ কোথায় আছে আমাকেও জানি না। বনের যে মালী, এই গোটা বনকে যে সাজিয়েছে সেই ভগবান কৃষ্ণ, বনের মালী, বনমালী আজ কোথায়? কেন এত বৈষম্য? কেন এত প্রতারণা হচ্ছে? খবরে আসছে। কেন